ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ জগতের মহিলা, আমি আল্লাহ তাআলা বাড়ির ভিতরে 3টা পর্দা দিলাম। 1 নাম্বার, একজন বেগানা পুরুষ তোমার কাছে আসতে চায়, তুমি আমি আল্লাহ তাআলার বিধান মতে তাকে তুমি রিসিভ করলা। তুমি আল্লাহ তাআলা বলেন, হে জগতের মহিলা, 2 নাম্বার বিধান, তার সাথে যখন কথা বলতে গেলা নিজের মন গড়া মতে বলো নাই, আমি আল্লাহ তাআলার বিধান মতে বলছো। আমি আল্লাহ তাআলার বিধানটা কি? মধ্যস্থলে একটা পার্টিশন দিয়া তার সাথে কথা বললা, বাড়ির ভিতরে 2 নাম্বার পর্দা পালন করলা। হে জগতের মহিলা, 3 নাম্বার পর্দার প্রয়োজন হয়ে গেল। হে মহিলা, তুমি তোমার বেগানা পুরুষের সাথে কথা বলবা। দেখা গেল জোরে কথা বলতে গেলে ওই রকম ভাবে জোরে যদি কথা বলো, শ্বশুর শাশুড়ি শুনলে সমস্যা হবে। আস্তে করে কথা বললে তুমি বুঝবা না, এমত অবস্থায় তার সাথে কথা বলতে পারবা, তবে মন গড়া মতে নয়। আমি আল্লাহ তাআলার বিধান মতে, আমি আল্লাহ তাআলার বিধানটা কি? আমি আল্লাহ 18তম পারা সূরাতুন নূরের 31 নাম্বার আয়াত নাজিল করে দিয়া জানায়া দিলাম, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না। জগতের মহিলা, একজন বেগানা পুরুষের সাথে তুমি যখন কথা বলতে যাও, তখন তুমি তোমার 3.5 হাত বডি, পা থেকে মাথা পর্যন্ত ডাকিয়া তার সামনে গিয়া কথা বলো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন। মহিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার শরীরের মধ্যে এমন কিছু আকর্ষণীয় জিনিস দিয়েছি যেইগুলি পরপুরুষ দেখার জন্য দেই নাই। ইল্লা লিবুলাতিহিন্না, একমাত্র তোমার স্বামী এইগুলি দেখবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বুঝাইতে চান, হে মহিলা, একজন বেগানা পুরুষের সামনে তুমি যখন কথা বলো, পা থেকে মাথা পর্যন্ত 3.5 হাত বডি পর্দা দিয়া ডাকিয়া তারপরে তার সামনে গিয়া কথা বলো। একবার বলি সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কথা বুঝতেছেন তো ইনশাআল্লাহ? তাহলে এখন আসেন, বাড়ির ভিতরে 3টা পর্দা গেল, একজন মহিলা বাহিরে যাবে। বলছিলাম না 3 কারণে মহিলা বাহিরে যেতে পারবে। 1 নাম্বার হলো ব্যক্তি